রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কতক্ষণ কান্না করবেন, কত আর কান্না করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার জন্মের পরে আমি আমার উম্মতের জন্য কান্না করছি। আমি আমার উম্মতের জন্য মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাই, উম্মতের জন্যই কান্না করছি। তাদের ময়দানে যখন আমার রক্ত ঝরে, তখন আমি আমার উম্মতের জন্যই কান্না করছি। আমি যখন জমিন থেকে পা তুলে আসমানে আরশে আজিম লাজালাল মাকান ভেদ করে আরশে আজিমে আল্লাহ তাআলার মিরাজ লাভ করি, ওই সময়ে আমি আমার উম্মতের জন্য কান্না করছি। শুনতে চাও? আমি আমার উম্মতের জন্য কতক্ষণ কান্না করব? আমি আমার উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত কান্না করব যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতে না যাইয়া জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কান্না করতেই থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানু ওয়াদ গরদান নেহাদা ইনানে খুদ বদোস্তে দর জলালা। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा समस्त तारीफ মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে মিলে আলহামদুলিল্লাহ। মুক্তির দূত মা আমিনার নয়ন মুনি দু জাহানের কান্ডারি সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ হায়াতুন নবী, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাত যাওয়ার জন্য পথ দেখিয়ে দিয়েছেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সকলে মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যে পাইতে চাই, আমি আল্লাহর যে বন্ধু হতে চাই, সে কি করবে? ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, আপনাকে আগে বন্ধু বানায় নেয়। ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে আমি তাকে ভালোবাসবো। আল্লাহ পাক স্পষ্ট আকারে জানায় দেন যে আগে রাসূলকে ভালোবাসতে হবে, তারপরে আল্লাহ তাআলা কি পাওয়া যাবে। যে ব্যক্তি রাসূল নামে টুকটি করবে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে না, সে কখনো আল্লাহ তাআলাকে পাওয়ার আশা তো দূরের কথা, আল্লাহ তাআলা বান্দা হিসেবে কবুলও করবেন না তাকে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিবেন এবং আল্লাহ তো পরম ক্ষমাশীল, দয়ালু, রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তোমার নফসের চাইতে, ফাওয়াল্লাযী আল্লাহর কসম, নাফসি নিজের নফসের চাইতে, বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নিজের জীবনের চাইতে, নিজের সন্তান, নিজের বাবা মার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ সে লা ইউমিনুন, সে মুমিন হতে পারবে না, সে মুমিনের খাতায় নাম তার উঠবে না, কখনোই সে মুমিন হতে পারবে না।
ততক্ষণ সে মুমিন হতে পারবে না যতক্ষণ না রাসূলকে নিজের জীবনের চাইতে সন্তান, বাবা মা এদের চাইতে বেশি না ভালোবাসে। এদের চাইতে যখন আপনি এদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবেন, তখনই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত সে মুমিন নয়, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু ভিন্ন, তার জীবন, তার সন্তান, তার বাবা মা, আত্মীয় স্বজন এবং পৃথিবীর মধ্যে যারা আছে আজমাইন, সব চাইতে ঊর্ধ্বে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ সে মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল স্পষ্ট জানাই দিলেন, আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আমার বন্ধুকে আগে ভালোবাসো, আমি আমার রাসূলকে আগে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা যাবে। এই জন্য আগে ফরজে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো, ফরজিয়াতগুলো পালন করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। যখন আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে জীবনকে পরিচালনা করবেন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। আমাদের মডেল, আমাদের ডিজাইন একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চাইতে অন্য কোন মডেল পৃথিবীটা এ পর্যন্ত আসতে পারেও নাই, আসতে পারবেও না। উনি এমন একজন ব্যক্তি, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্য বা'দাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি সেই মডেল, আমার পরে আমার মডেলদারি এই কেউ ধারণ করতে পারবে না। আমার মতো এরকম সাজসজ্জাময় কেউ ধারণ করতে পারবে না। একমাত্র আমাদের মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে। এখন যদি আপনাকে আমাকে পরীক্ষা করা হয়, আমাকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয়, আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার বাবাকে ত্যাগ করতে বলছে, আপনি কিন্তু এমন হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন যে এটা কেমন না, আমার বাবাকে ছেড়ে যাব। এখন বলা হইতেছে যে দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট সাহাবী ছিল। ছোট্ট সাহাবী, রাবিরা বলেন, কেউ বলেন 9 বছর বয়স তার ছিল, কেউ বলেন 11 থেকে 12 বছর বয়স ছিল। ছোট্ট সাহাবী ক্ষুধা যন্ত্রণায় 3 থেকে 4 দিন পার হয়ে যাইতেছে, খানা নাই পেটে, খাইতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবীর বাবা বাড়ি থেকে বাইরে চলে গেছেন খাদ্য জোগানোর জন্য। তার মাকে ডেকে বলতেছে, আমার ক্ষুধা লাগছে। বাবা, তোমার আব্বু খাবার আনতে গিয়েছে, তো খাবার আনলে তুমি খাবা। আর আমি শুনেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে তাকাইলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়, তুমি তার দরবারে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারামত শোনার পর, এই মুজিজা শোনার পর ছোট্ট সাহাবী বিদ্যুৎ হয়ে গেল, আমি আমার রাসূলের দরবারে চলে যাব। কখনো দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বাবা একজন সাহাবী, ওই হিসেবে উনিও সাহাবী, দেখেন নাই কখনো, কিন্তু মনে আসছে, আম্মু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা আসার সঙ্গে সঙ্গে
বাবার সাথে চলতেছে। মসজিদে নববীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে বসে খুতবা পড়তেছেন, বয়ান শোনাইতেছেন, দ্বীনের কথা বলতেছিলেন। আস্তে আস্তে সাহাবী এবং তার বাবা আস্তে আস্তে লেট হয়ে গেল। লেট হয়ে যাওয়ার কারণে প্রথম কাতারে বুলুগ হয়ে গেছে, দ্বিতীয় কাতারে বুলুগ হয়ে গেছে, তৃতীয় কাতারে বুলুগ হয়ে গেছে, চতুর্থ কাতারে এসে শামিল হয়েছে এবং ছোট সাহাবী ছোট থাকার কারণে দেখতে পারতেছে না রাসূলকে ভালোমতো। এই জন্য এরকম কাল্লাকে উকি ঝুঁকি করতেছে, তাও দেখতে পারতেছে না। শেষমেশ বাবার কোলে উঠে পড়ল। বাবার কোলে উঠে দেখতেছে, দেখা মাত্রই এত 3-4 দিন না খাওয়া একটা সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই কান্না করতেছে এবং নিজের পেটের মধ্যে আঘাত করতেছে। তার বাবা বলল, তুমি না ক্ষুধার্ত, পেটের মধ্যে কি জন্য আঘাত করতেছো আর কি জন্য কান্না করতেছো? কয়, আমি যে ক্ষুধার্ত, এই পেট এমন একটা জিনিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই 3 থেকে 4 দিন আমি যদি এক মাস না খাই আমার ক্ষুধা লাগবে না, এমন হয়ে গেল। এটা কি জন্য এতক্ষণ এরকম ছিল? ইসলাম রাসূলের আশিক হলে রাসূলকে দেখা মাত্রই পেটে খানা লাগে না। এই বাবা ছেলের এই যে কথোপকথন চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক ছোট্ট সাহাবী তার বাবা সহ আপনার গুণগান করতেছে, আপনি তার খবরদারি করেন। ছোট্ট সাহাবী তার বাবা গল্প করতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, এই ছোট্ট সাহাবী দাঁড়াও, তুমি আমাকে কেমন ভালোবাসো, কি পরিমাণ আমাকে ভালোবাসতে পারবা? তার ছোট্ট সাহাবী এই কবরের মধ্যে একটা খন্দক ছিল, ছুরি যা দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তার আম্মা দিয়েছিল, যে তাকে আক্রমণ করলে সে যেন প্রতিহত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন আপনার জন্য আমার জীবন উৎসর্গ করে দেব, এই যে খঞ্জর আমার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবার চাইতে কি আমাকে ভালোবাসো বেশি? তুমি তোমার মার চাইতে কি আমাকে ভালোবাসো বেশি? তুমি তোমার জীবনের চাইতে কি আমাকে বেশি ভালোবাসো? সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দূরে থাকবে আর আমি আমার জীবন উৎসর্গ করে দেব একমাত্র আপনার ভালোবাসায়। দ্বিধা দ্বন্দ্ব করবো না, কোনো দ্বিধার মধ্যে করবো না, মনের মধ্যে অপ্রকাশ আসবে না যে আমি আমার রাসূলের ভালোবাসায় নিজের জীবন দিচ্ছি। এটা কেমন হয়ে যাচ্ছে? এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য বললেন, ওই দেখো তোমার বাবা দাঁড়ায় আছে, যাও তোমার হাতে খঞ্জর, তোমার বাবাকে হত্যা করে নিয়ে আসো। তোমার বাবার দেহ থেকে কল্যাণ ফলাই দাও আমি রাসূলের হুকুমে। ছোট্ট সাহাবী কথা শোনা মাত্র, হুকুম পা মাত্র তার বাবার দিকে চলে যাইতেছে। তার বাবা গর্বের সাথে মনে আল্লাহ তাআলাকে বলতেছে, মনে মনে, ইয়া রাব্বুল আলামিন, এমন এক সন্তানের বাবা হইলাম যিনি নাকি আমি আমার সন্তানকে কষ্ট করে লালন পালন করতেছি, কিন্তু আমার সন্তান আমার প্রিয় রাসূলকে ভালোবাসে, রাসূলের হুকুমে আমাকে হত্যা করতে আসতেছে, আমার কোনো দুঃখ নাই। বাবা কেমন, সন্তান কেমন? সন্তান যখন দৌড়ে যাইতেছে বাবার কাছে দেহ থেকে কল্লা আলাদা করবে, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, এ ছোট্ট সাহাবী, শুনো, তোমাকে হত্যা করা লাগবে না, তোমার আমি পরীক্ষা নিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সাধারণ একটা ছোট্ট সাহাবী যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতে পারে, আপনি কতটুকু ভালোবাসতে পারবো রাসূলকে? তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরছে, পাথর নিক্ষেপ করছে ছোট ছোট বাচ্চারা, পাগল হচ্ছে। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুকুম দেন তাইফের ময়দান উলট পালট করে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উলট পালট করার দরকার নাই,
কারণ এটা অবুঝ, এরা আমার উম্মত, এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। এদেরকে যদি তুমি পালন করো, আমি দ্বীনের দাওয়াত করে দিব। উম্মতের জন্য, উম্মতের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কতক্ষণ কান্না করবেন, কত আর কান্না করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার জন্মের পরে আমি আমার উম্মতের জন্য কান্না করছি। আমি আমার উম্মতের জন্য মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাই, উম্মতের জন্যই কান্না করছি। তাদের ময়দানে যখন আমার রক্ত ঝরে, তখন আমি আমার উম্মতের জন্যই কান্না করছি। আমি যখন জমিন থেকে পা তুলে আসমানে আরশে আজিম লাজামান লা মাকান ভেদ করে আরশে আজিমে আল্লাহ তাআলার মিরাজ লাভ করি, ওই সময় আমি আমার উম্মতের জন্য কান্না করছি। শুনতে চাও? আমি আমার উম্মতের জন্য কতক্ষণ কান্না করব? আমি আমার উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত কান্না করব যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতে না যাইয়া জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কান্না করতেই থাকবো। এমন এক সাহাবী, এমন এক রাসূলের উম্মত হইলাম। অন্য নবীর উম্মতেরা কিয়ামতের দিন থাকবে, আর এই শেষ নবী আনা খাতামুন নবিয়্যিন, এমন নবীর উম্মত হইলাম সর্বশেষ যিনি, সর্বশুরু যিনি, সর্বশেষ যিনি। কিয়ামতের দিন অন্য নবীদের তুলনায় দেখা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট ছোট্ট উম্মতেরা, ওলামায়ে কেরামেরা অন্য নবীদের সাথে দাঁড়াইবে, বলবে এরা কি নবী নাকি? না, এরা নবী না, এরা কোন নবীর উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বুঝা যাইতেছে না এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের যারা যে জায়গায় বসছে ওই জায়গায় শামিল হয়ে গেছে। সমস্ত নবীর উম্মতেরা সবার শেষে জান্নাত যাবে। সর্বপ্রথম আমরা শেষ নবীর উম্মত, আমরা আগে জান্নাতে যাব। এমন এই ভাগ্যবান, এই কপালটা পাইলাম কার জন্য? বলা হইতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই এই কারণ পাওয়া যাবে। যখন আমি আপনি ভালোবাসবো না, দেখা যাবে যে আমি আপনি যতক্ষণ পর্যন্ত ভালোবাসবো না, আমার আপনার ইমানই দুর্বল হয়ে থাকবে। এই ইমান না থাকার কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল জানায় দেন, তার মধ্যে এতটুকু ঈমান থাকে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করার দ্বারা আপনি আর ঈমানদার থাকতে পারবেন না। আপনি সুদের মধ্যে জড়িত হওয়ার দ্বারা আপনি ঈমানদার থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, যারা সুদ খায় তারা কখনো মুসলিম নয়। আল্লাহ পাক আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের গায়ে ঠিক করার জন্য তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? এক সাহাবী এসে বলতেছে, বাসায় চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, বাসায় যাওয়ার পর বাসায় চিন্তা করতেছে, আবার চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জানার জন্য আবার আসলাম। কি বিষয়? ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনাকে দেখার মন চাইলে, দেখতে মন চাইলেই ছুটে আসি আপনাকে দেখার জন্য, কিন্তু যখন কিয়ামত হয়ে যাবে, তখন আপনি তো এমন 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 উচ্চ ভাবে থাকবেন, ওই দিন আমরা আপনাকে কেমনে দেখবো? এই কথা ভেবে সাহাবী বাড়ি থেকে চলে আসছে, কান্না করতেছে। আল্লাহ পাকের রাসূল জানায়া দেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। তুমি যদি আমাকে ভালোবাসে থাকো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে কিয়ামতের দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার শাফাআত হাসনাতের স্বভাবে। যদি না ভালোবাসেন, তাহলে ওই যাইতে হবে একদম নিচে, আবাদা একদম চিরস্থায়ী, কখনো আর বাইর হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, রাসূলের সুন্নাত মতে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা কাবলা সুন্নাত নাস করেননি, সুন্নাত নাস করে নিন। 2 মিনিট কথা বলবে, দাঁড়ান।
আসসালামু আলাইকুম। আমি এই সপ্তাহ আগে শুক্রবার সবাইকে বেতন আনার জন্য